হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্ট, সাফল্য তোমাদের জন্য নিয়ে এলো ম্যাথের লাস্ট মিনিট কমন। হ্যাঁ, লাস্ট মিনিট সাজেশন না। স্টুডেন্টস, আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এমন কতগুলো ম্যাথ যেগুলো এবারে মাধ্যমিক 2024-এ আসার সম্ভাবনা বা প্রবাবিলিটি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তবে আমি আগেই একটা ডিসক্লেমার তোমাদেরকে দিয়ে দিই যে লাস্ট মিনিট সাজেশন বা লাস্ট মিনিট কমন যেই হোক না কেন, কোনো কিছুর ওপরেই কিন্তু 100% বিশ্বাস করে সমস্ত পড়া বা যেগুলো প্রিপারেশন তোমরা করেছো সারা বছর, এটা ভাববা না যে কিছু পড়বো না, শুধুমাত্র এগুলোই নিয়ে বা এগুলোরই উপর বিশ্বাস করে এক্সাম দিতে চলে যাবো, তাহলে কিন্তু খুব খারাপভাবে তোমরা ফেঁসে যাবে। লাস্ট মিনিট সাজেশন বা লাস্ট মিনিট কমন শুধুমাত্র তোমাদের বেশি রিভাইজ করার জন্য এবং এগুলো আসার প্রবাবিলিটি বেশি থাকে। এর মানে এটা না যে 100% এগুলোই আসবে, কেন কি না এক্সামের যে পেপার তোমরা দেখেছো না আমরা দেখেছি, কেউ দেখেনি। জাস্ট টিচারদের একটু এক্সপিরিয়েন্স বেশি থাকে, যার জন্য তারা যেগুলো আসার প্রবাবিলিটি বেশি থাকে সেগুলোকে রিসার্চ করে তোমাদের সামনে তুলে ধরে। তার মানে এটা না যে তোমরা পড়াশোনা করবে না, তোমরা যেগুলো তোমাদের রিস্ক অ্যানালিসিস করে তোমরা পড়েছো সারা বছর সেগুলো খুব ভালোভাবে পড়বে। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্টস, আমি এখানে অলরেডি লিখে দিয়েছি অনেকগুলো, এছাড়াও আরও রয়েছে। ওকে, তো আমি সবার প্রথমে দেখে দিই উপপাদ্য যেগুলো এবার তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো 32 নাম্বার, 35 নাম্বার, 41 নাম্বার, ওকে, 49 নাম্বার উপপাদ্য অ্যান্ড 50 নাম্বার উপপাদ্য। এখানে না আরেকটা উপপাদ্য আছে খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা এবারে কেউ তোমাদেরকে বলছে না, কিন্তু এবারে এটা আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। এটা কোন উপপাদ্য সেটা আমি ভিডিওর মিডিলে কোথাও বলবো, এখন বলবো না, ঠিক আছে? তো এরপরে চলে যাই স্পর্শক তোমাদের কোষে দেখি আমি কেডি লিখেছি। ওকে, স্পর্শক তোমাদের কোষে দেখি 17তে আছে, যার মধ্যে 4 নাম্বারটা আর 2 নাম্বার স্পর্শকটা খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, এবার চলে যাই পরিবৃত্ত রয়েছে 11.1 চ্যাপ্টার। ওকে, 11.1 চ্যাপ্টার 1-এর 2 নাম্বার ইম্পর্টেন্ট আছে, ওকে, 4 নাম্বার ইম্পর্টেন্ট আছে এবং 5 নাম্বার ইম্পর্টেন্ট আছে। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট আছে। ওকে, এরপরে চলে যাবো উচ্চতা দূরত্ব, অর্থাৎ কোষে দেখি 25-এর 5 নাম্বার ইম্পর্টেন্ট আছে অঙ্ক, 13 মার্কসেরটা ইম্পর্টেন্ট আছে, 13 নাম্বারটা, 16 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, 17 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, 19 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে। ওকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। এরপরে চলে যাবো গড় অর্থাৎ কোষে দেখি 26.1, ঠিক আছে, সেখানে 7-এর 1 নাম্বার ইম্পর্টেন্ট আছে, 8-এর 1 নাম্বার ইম্পর্টেন্ট আছে, 9-এর 1 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে। এগুলো ভালো করে দেখে নিও, ঠিক আছে? মধ্যমা চলে যাবে কোষে দেখি 26.2-এর 7 নাম্বার, 8 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার। ওকে, আর এবার চলে যাবে চোঙের মধ্যে যেটা আছে কোষে দেখি 8-এর 7 নাম্বার, 9 নাম্বার, 15 নাম্বার, 10 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে এগুলো অঙ্ক ইম্পর্টেন্ট তো আছে ঠিকই, কিন্তু অনেক সময় কি হয় যে অঙ্কটা সেম থাকে, সংখ্যাগুলো চেঞ্জ করে দেয়। তো তোমরা অনেক সময় কমেন্ট করো যে স্যার কমন আসেনি, যেমন বাংলার রচনাটা কমন এসেছিলো, কিন্তু অনেকজন বলছে যে কমন আসেনি। আসলে বিজ্ঞানের রচনায় এসেছিলো, সেম রচনায় লিখতে হতো, জাস্ট খালি কোশ্চেনটাকে একটু অল্টারনেট করে দিয়েছে। তো সেই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কোশ্চেন কিন্তু একটু অল্টারনেট করতে পারে, কিন্তু অ্যান্সার সেম হবে। ওকে, তেমনই ম্যাথেও কিন্তু সেম, যেগুলো ম্যাথ থাকে ওটাই নিয়মও ওটাই, জাস্ট খালি সংখ্যাগুলো অনেক সময় হেরফের করে দেয় তোমাদেরকে একটু সারপ্রাইজ করার জন্য, ঠিক আছে? তো এই জিনিসটা মাথার মধ্যে ধ্যান রাখবে, ঠিক আছে? একটু ধ্যান দিয়ে ভালোভাবে দেখবে, ঘাবড়াবে না, ঠিক আছে? এরপরে চলে আসি গোলক হলো কোষে দেখি 12-র 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার এবং 9 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। তো স্টুডেন্টস, ভিডিওতে আগে যাওয়ার আগে একটা কোশ্চেন করছি তোমাদেরকে, যে একটি বৃত্তে ম্যাক্সিমাম কতগুলো স্পর্শক আঁকা বা অঙ্কন করা পসিবল? ভিডিওটা পজ করে তোমরা কমেন্টে এটা রিপ্লাই করো যে একটি বৃত্তে ম্যাক্সিমাম কতগুলো স্পর্শক আঁকা যায়, ঠিক আছে? তোমাদের মধ্যে যারা সঠিক অ্যান্সার দিবে তাদের কমেন্টকে আমি হার্ট দেবো। 3টা কমেন্ট চুজ করব, সেই 3টা কমেন্টকে আমি হার্ট দেবো যাদের অ্যান্সার রাইট হবে, যাতে বাকি স্টুডেন্টসরাও বুঝে যাও যে সঠিক অ্যান্সারটা কী, যে কোন একটি বৃত্তে সবচেয়ে ম্যাক্সিমাম কতগুলো স্পর্শক আঁকা পসিবল। ওকে, কমেন্টে বলো। আর এখানকার যে উপপাদ্যটা আছে সেটা কিন্তু এবার পিথাগোরাসের যে 49-50 উপপাদ্য আছে সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট, এটা মিস করবে না কেউ, ঠিক আছে? এবার আসার সম্ভাবনা সবচেয়ে হাই রয়েছে এটা, ঠিক আছে? এবার দেখে নিই শঙ্কুর যেটা কোষে দেখি 16 আছে, সেটার ইম্পর্টেন্ট অঙ্ক হলো 4 নাম্বার, 5 নাম্বার, 8 নাম্বার এবং 9 নাম্বার। ওকে, চক্রবৃদ্ধি সুদের 2টা চ্যাপ্টার আছে, 6.1, 6.2। 6.1-এর যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হলো 25 নাম্বার, 18 নাম্বার, 13 নাম্বার এবং 10 নাম্বার। ওকে, কোষে দেখি 6.2-এর যেটা ইম্পর্টেন্ট আছে 2 নাম্বার, 10 নাম্বার,
18, 7 নাম্বার, 9 নাম্বার। ওকে, এগুলো ইম্পর্টেন্ট আছে। এরপরে চলে যাবো অংশীদারি কারবার। অংশীদারি কারবারে কুচে দেখি 14, তাই না? 3, 9, 1, সরি এটা 12 হবে না। ওকে, এটা হবে 1, 2 অ্যান্ড 10 নাম্বার। এই অঙ্কগুলো আসার প্রবাবিলিটি এবার কিন্তু খুব বেশি রয়েছে। তোমরা এই অঙ্কগুলো দেখে নিও ভালো করে, এবং শুধুমাত্র আমি যেভাবে বললাম যে শুধুমাত্র অঙ্কগুলো দেখবে এটা না, অঙ্কগুলো কীভাবে করা হচ্ছে সেই নিয়মটাও ভালোভাবে মাথায় রাখবে, কেননা এগুলো অঙ্ক সেম আসতে পারে কিন্তু নাম্বার বা ডিজিট কিন্তু চেঞ্জ করে দিতে পারে। তো ভিডিওতে যারা শেষ পর্যন্ত এখনও পর্যন্ত আছো তাদের জন্য আমি উপপাদ্যটা বলে দিচ্ছি। সবচেয়ে ইম্পর্টেন্ট যে উপপাদ্যটা এবার আছে সেটা হলো 48 নাম্বার উপপাদ্য। কেন ইম্পর্টেন্ট আছে সেটাও বলে দিচ্ছি। কেন কি এগুলো সব বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, বৃত্তের চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এই উপপাদ্যগুলো কিন্তু এর আগেরবারও এসেছিল, তার আগেরবারও এসেছিল, কিন্তু এর 2023-2022-তে যে উপপাদ্যটা আসেনি, যেটা 2020-তে এসেছিল, সেটা হলো বৃত্তের ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য, 48 নাম্বার উপপাদ্য। ঠিক আছে, সেই জন্য এটা এবারকার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে। তোমার পিথাগোরাসের উপপাদ্য থেকেও কিন্তু বেশি ইম্পর্টেন্ট আছে। তার মানে এটা না যে এগুলো ইম্পর্টেন্ট নয়, এগুলো ভালো করে করবে, এগুলো আসতে পারে। ঠিক আছে, 100% গ্যারান্টি কখনো হয় না, সাজেশন মানে জাস্ট ম্যাক্সিমাম প্রবাবিলিটি হয়। ঠিক আছে, তো এটা ভালোভাবে দেখে রাখবে। তো তোমাদের এক্সাম কেমন হচ্ছে সেটা কমেন্টে লিখে জানাও, এবং তোমাদের ম্যাথ এক্সাম যাতে ভালো হয় তার জন্য অবশ্যই সাফল্য, বেস্ট উইশেস। ওকে, থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।